বন্ধুরা, আমি সুব্রত আর তোমরা দেখছো আমার পেজ সুব্রত ক্রিয়েশন। তো যারা পার্ট 1 এখনও দেখোনি তারা যে দেখে নিতে পারো। এর প্রথম ধাপ কীভাবে কাঠাম তৈরি করেছিলাম সেই রিলেটেড ভিডিওটা ছিল, আর কীভাবে ডাইসগুলো বানিয়েছিলাম। তো দেখো, এখন তো দেখলে মুখ তৈরি হয়ে গেছে লক্ষ্মী প্রতিমা। তো যেহেতু মাটি সিঙ্কেজ করে, তাই মাটি যেহেতু সিঙ্কেজ করে যেটা বলছিলাম মাটি যেহেতু সিঙ্কেজ করে তাই মাটিতে একটু মরে গেছে, যেটা আমাদের কাজের ভাষায় বলা হয় মাটি সিঙ্কেজ করে ছোটো হয়। তো একটু রোগা লাগছিলো দামনাটা, আরও কোথাও কোথাও রোগা লাগছিলো, তো ওগুলো আমি ঠিক করে নিয়েছিলাম। তোমরা হয়তো জানো না, আমি খুব খুঁতখুঁতে একজন শিল্পী, আর শিল্পী বলাটা ভুল হবে, আমি মিস্ত্রি আর কি, জাস্ট শখে বানাই আমি। তো এটা ওটার ছিল, তোমাদের আগের ভিডিওতে জানিয়েছি জানি না, হ্যাঁ এটা ওটার, এটা সুরজিৎ দার ঠাকুর, এটা ব্যারাকপুর গিয়েছিল। তো তোমরা ওটা দিতে পারো এরকম ছোটো প্রতিমা। এর রাইস ফিনিশিংয়ের ভিডিও আমি দেবো, এর পরের ভিডিও সম্ভবত রং করার ভিডিও হতে চলেছে, তোমাদের দেবো, যেটা পার্ট 3। ছোটো ছোটো পার্টে ভিডিওগুলো দিচ্ছি যেন তোমরা একটু ধৈর্য ধরে দেখো। তো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো। আর এটা পার্ট 2। পার্ট 1 যারা দেখেননি, আবারও বলছি দেখে নাও আমার চ্যানেলে গিয়ে। তো পাগুলো লাগিয়ে নিয়েছিলাম। তো এই দেখো রঙের একটা ছোট্ট ক্লিপ, কেমন লাগছে জানিয়ে রং করা অবস্থায়। রং করছিলাম এখন। এই একটা গল্প আছে এই রং করা নিয়ে, সেটা পরের ভিডিওতে জানাবো। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো।